মাঠে ডাকের নোটিশ এলো, সিভিক ভলেন্টিয়ারদের ফরম্যাট রেডি করতে হবে। ওবিসিরা বুঝতে পারছে না নতুন কি নোটিশে কি বলা হয়েছে। ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ। এই মুহূর্তে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে খুবই দ্রুত আপনাদের মাঠ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, খুবই দ্রুত মাঠ হতে চলেছে। আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে। সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু মাঠে যাওয়ার জন্য একটি ফরম্যাট রেডি করতে হবে। সেই ফরম্যাটের কোন কলমে আপনারা কি লিখবেন? যারা ওবিসি আছেন তারা বুঝতে পারছেন না, যারা ইডব্লিউএস আছেন বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, 17/11/2025 গতকাল একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল, যেখানে 17টি ডকুমেন্টস রেডি রাখতে বলা হয়েছিল। পিএমটি পিইটিতে অংশগ্রহণ করার জন্য অ্যাডমিট কার্ড তোলার ক্ষেত্রে সেই সব ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে সেই 12টি ডকুমেন্টসের লিস্ট আপনারা অবশ্যই দেখে নেবেন এই থাম্বলাইন অনুযায়ী। ডিটেলস ভিডিও করা আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে অবশ্যই আপনারা রেডি রাখবেন সেই সব ডকুমেন্টস যারা মনে করছেন যে রিটেন এক্সামে আপনারা পাস করবেন এবং পরবর্তীকালে পিএমটি পিইটিতে আপনারা ডাক পাবেন, তাহলে তারা অবশ্যই কিন্তু রেডি রাখবেন। তো তার জন্য আপনাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে। অফিসিয়াল নোটিশ অনুযায়ী সেই ভিডিওটি গতকাল আমি কিন্তু অলরেডি বানিয়ে দিয়েছিলাম। তো এই মুহূর্তে পিএমটি পিইটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে যেহেতু ডকুমেন্টস রেডি করার কথা বলা হচ্ছে, লিখিত পরীক্ষার আগে এই নোটিশটা প্রকাশ করেছে ডব্লিউবিপিআরবি, সেহেতু এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে পরীক্ষার খুব দ্রুত রেজাল্ট প্রকাশ করে খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু মাঠ করানো হবে। অর্থাৎ রেজাল্ট প্রকাশ হওয়ার পরে বেশি সময় আপনারা পাবেন না মাঠের জন্য। তাই এখন থেকে আপনারা মাঠের জন্য প্রস্তুতি নেন। তার কারণ যখন আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তারপরে কিন্তু আপনারা সময়ই পাবেন না। যে তারপরে যারা ভাবছেন যে মাঠ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধারণাটা ভুল হচ্ছে। তো আপনারা এখন থেকেও কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নেন, লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন ভাবছেন। ওকে, কারণ রেজাল্ট বেরোনোর পরে আপনারা সময় পাবেন না। আমি বারবার করে একটা কথাই বলছি। তো যাই হোক, এখন বিষয়টা হলো গতকাল যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল সেই নোটিশে ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য একটি লাইন বলা হয়েছিল। 4 নম্বর পয়েন্টে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছিল। আপনি চাইলে সেই পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন, সেখান থেকে 2টি পয়েন্টও আপনারা জেনে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। যাই হোক, আপনাদের অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি। দেখুন, প্রথমত বলা হয়েছে ওবিসি যারা আছেন, ওবিসি প্রার্থীদের জন্য শংসাপত্র এবং অর্থনৈতিক দুর্বল শ্রেণী অর্থাৎ ইডব্লিউএস প্রার্থীদের জন্য আয় ও সম্পদের শংসাপত্র হয় নতুন করে গ্রহণ করতে হবে অথবা পুনঃপ্রমাণ করতে হবে। এবার 4-এর 2 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে, 4-এর 2-তে বলা হয়েছে, দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান বা বিদ্যমান তালিকা থেকে ইডব্লিউএস এবং ওবিসি শ্রেণীর প্রার্থীদের যাদের বিভাগ বাদ দেওয়া হয়েছে বা নতুন করে যোগ করা হয়েছে অথবা পরিবর্তন করা হয়েছে তাদের 14/6/2025 বা তারপরে জারি করা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে থেকে তাদের শংসাপত্র গ্রহণ করতে হবে। তাহলে কাদের শংসাপত্র গ্রহণ করতে হবে? যাদের বিভাগ থেকে লিস্ট, আগের লিস্ট থেকে যাদের বাদ দেওয়া হয়েছে, নতুন লিস্টে যাদের যুক্ত করা হয়েছে, কিংবা যাদের কাস্ট ক্যাটাগরি পরিবর্তন হয়েছে, এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে 14/6/2025 তারিখ বা তার পরে জারি করা উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা আপনাদের সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু গ্রহণ করতে হবে। ওকে, এবার যারা এসসি এসটি আছেন তারা ভাবছেন তাদের ক্ষেত্রে কিছু তেমন বলা হয়নি, বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত এসসি এসটি সার্টিফিকেট আপনাদের কিন্তু রেডি রাখতে হবে। ওকে, এটা হলো ইডব্লিউএস ওবিসিদের ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি না আপনারা বুঝতে পারেন তাহলে নোটিশের ঊর্ধ্বে গিয়ে আর বেশি বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা ডব্লিউবিপিআরবির হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা আপনাদের ডাউট ক্লিয়ার করতে পারেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা আপনারা জানতে পারেন ডব্লিউবিপিআরবির অফিসে অফিসিয়াল টাইমে, ছুটির দিন ব্যতীত আপনারা ফোন করতে পারেন। আপনারা কিভাবে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন সেটা আমি জানিয়ে দিলাম। যারা ওবিসি, যারা ইডব্লিউএস আছেন, এই নোটিশ অনুযায়ী যারা বুঝতে পারছেন না তাদের জন্য। ওকে, এবার চলে আসি পরবর্তী যে বিষয়টা, সেটা হলো
সেটা হলো যারা এখানে সিভিক ভলেন্টিয়ার আছেন কিংবা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছেন তাদের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। ওকে, সেই নোটিশটা আমি অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কলমে কি লিখতে হবে। এই নোটিশটা কখন আপনাদের লাগবে? এই নোটিশটা তখনই আপনাদের লাগবে যখন আপনারা লিখিত পরীক্ষায় পাশ করবেন এবং যখন আপনারা মাঠে ডাক পাবেন। এই মুহূর্তে মাঠে যারা পাশ করবেন ভাবছেন, যেসব সিভিক ভলেন্টিয়াররা, তারা এই ডকুমেন্টসগুলো রেডি রেখে দিন, কারণ এই মুহূর্তে রেডি রাখার কথা বলা হচ্ছে। WBPRBর পক্ষ থেকে গতকাল একটি নোটিশের মাধ্যমে এই ডকুমেন্টসগুলো রেডি রাখার কথা বলা হচ্ছে। কোন কোন ডকুমেন্টস সেটা যদি জানতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর আজকে শুধুমাত্র সেই সব ডকুমেন্টসের সাথে যে ফরম্যাটটা স্পেশালি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য, সেই ফরম্যাট নিয়ে আমি আলোচনা করব। অন স্ক্রিনে আপনাদের একটি ফরম্যাট দেখাবো, সেই ফরম্যাটের কোথায় কি লিখতে হবে আপনাদেরকে জানিয়ে দেবো। চলুন অন স্ক্রিনে দেখে নেওয়া যায়। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন WBPRB প্রতিটি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের জন্য একটি ফরম্যাট অলরেডি রেডি করে দিয়েছে। আমি সেই ফরম্যাটটি WBPRBর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফরম্যাটটি আপনাকে রেডি করে দিতে হবে, মানে আপনাকে লিখে দিতে হবে অথবা পূরণ করে দিতে হবে, ফর্মটা ফিল আপ করে দিতে হবে। কখন দিতে হবে? যখন আপনারা মাঠে ডাক পাবেন। যাই হোক, এখন থেকে রেডি করে রাখতে বলছে, তাই আপনাদেরকে জানাচ্ছি। দেখুন এখানে ফরম্যাটে কি বলা হয়েছে। ফটো পেস্ট করার ক্ষেত্রে এখানে আপনাদেরকে বলা হয়েছে পেস্ট এ রিসেন্ট 4.5 semi by 3.5 semi photograph identical to that to uploaded during submission of application from duly attested by the issuing authority across the same। অর্থাৎ এখানে বলা হয়েছে 4.5 সেমি বাই 3.5 সেমি মাপের একটি রিসেন্ট বা সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি পেস্ট করতে হবে। উল্লেখযোগ্য বিষয়, পাসপোর্ট সাইজের ছবি পেস্ট করতে হবে। পরবর্তী বিষয় এখানে বলা হয়েছে আপনি 2024 সালে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে অনলাইনে আবেদন করেছিলেন। সেই অনলাইনে আবেদন করার সময় যেমন ছবি আপনারা আপলোড করেছিলেন, সেই একই রকম ছবি বর্তমানে আপনাদের এই ফর্মে অ্যাটাচ করতে হবে, গাম দিয়ে পেস্ট করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে এই ছবিটি ঠিক সেই একই ছবি হতে হবে যেটি আপনি অনলাইনে আবেদন ফর্ম জমা দেওয়ার সময় আপলোড করেছিলেন। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে এখানে এই ছবি জারিকারী কর্তৃপক্ষ অর্থাৎ ইস্যুইং অথরিটির দ্বারা সঠিকভাবে সত্যায়িত করে দিতে হবে। আর সত্যায়িত করার প্রসেস কি? অ্যাটেস্টেড করা। অ্যাটেস্টেড কিভাবে করে? সই স্ট্যাম্প ছবির উপর দিয়ে অ্যাটেস্টেড করে। সই স্ট্যাম্প ছবির উপর দিয়ে দিতে হবে যাতে বোঝা যায় ছবিটি সত্যায়িত করা হয়েছে। সত্যায়িত কে করবে? ইস্যুইং অথরিটি। ইস্যুইং অথরিটিকে ফর্মটি সম্পূর্ণ দেখুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবারে দেখুন এখানে বলা হয়েছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট। তো আপনি যদি এখানে পুরুষ হন সেক্ষেত্রে আপনি আপনার নাম লিখবেন, যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার নাম এখানে লিখবেন, এবং আপনি যদি বিবাহিতা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ওয়াইফ অফ অর্থাৎ আপনার স্বামীর নাম লিখবেন। যদি অবিবাহিতা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ডটার অফ, এখানে আপনার বাবার নাম লিখবেন। যদি আপনি পুরুষ প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সন অফ অর্থাৎ এখানে আপনারা বাবার নাম লিখবেন। ওকে, বাবার নাম দেওয়ার পরে এখানে কি বলা হয়েছে? ফুল অ্যাড্রেস উইথ পুলিশ স্টেশন। ফুল অ্যাড্রেস আপনার এবং সাথে পুলিশ স্টেশনের নাম। ওকে, কি বলা হয়েছে? ফুল অ্যাড্রেস। কার ফুল অ্যাড্রেস দিতে হবে? আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে। উইথ সাথে কি বলা হয়েছে? পুলিশ স্টেশন এখানে উল্লেখ করে দিতে হবে। ওকে, নেক্সট এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে আপনি যে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, আপনার ভাইড এনরোলমেন্ট নাম্বার, ভাইড এনরোলমেন্ট নাম্বারটা আপনারা কোথায় দেবেন? এখানে দেবেন। এবং এনরোলমেন্ট ডেট, ঠিক আছে, সেটা আপনারা কোথায় দেবেন? এখানে দেবেন। তাহলে ভাইড এনরোলমেন্ট নাম্বারটা এখানে দিচ্ছেন আর ডেটটা আপনারা এখানে দিচ্ছেন। ওকে, এবারে দেখুন এখানে বলা হয়েছে যে আপনাদের 3 বছর কমপ্লিট করা হয়েছে 1/1/2024 তারিখের ভিত্তিতে, সেটা যাচাই করা হবে। ওকে, নেক্সট এখানে বলা হয়েছে এনরোলমেন্ট রেজিস্টার করানো হয়েছিল, সেখানে আপনার ডেট অফ বার্থ যেটা দেওয়া ছিল সেই ডেট অফ বার্থ দেওয়া হবে। বলা হয়েছে ডেট অফ বার্থ অ্যাজ পার এনরোলমেন্ট রেজিস্টার ইজ। এনরোলমেন্ট রেজিস্টারে আপনাদের যে ডেট অফ বার্থ দেওয়া ছিল সেই ডেট অফ বার্থ আপনারা এখানে দেবেন। এবারে কথা হচ্ছে যে কোন কোন নাম্বার বা ডেট অফ বার্থ এগুলো আমরা কোথায় পাবেন, অর্থাৎ এই এনরোলমেন্ট নাম্বার কোথায় পাবেন, এনরোলমেন্ট ডেট কোথায় পাবেন। আপনাদের এনরোলমেন্টের সময় যে ডেট অফ বার্থটা দিয়েছিলেন সেটা কি আপনার মনে আছে? কোথাও যদি কোনো রকম ভুল হয়, হয়তো আপনার ডেট অফ বার্থ আপনি এনরোলমেন্ট করার সময় আপনার ডেট অফ বার্থটা অন্যরকম দিয়েছিলেন, হতে পারে ভুলভ্রান্তি হতে পারে। তো সেক্ষেত্রে সঠিকটা জানবেন কি করে যে এনরোলমেন্ট ডেট অফ বার্থটা কত দেওয়া ছিল।
সেটা আপনি জানবেন কিভাবে? এটাই হচ্ছে মূল বিষয়। এটা জানার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট থেকে IPPMS অ্যাপ করে দিয়েছে। এই IPPMS অ্যাপের গুরুত্বটা এবার তো বোঝা যাচ্ছে। এই IPPMS অ্যাপ থেকে আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। যদি আপনারা IPPMS অ্যাপে ভিজিট করার পরে সব ডিটেলস না পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে এই ফরম্যাটটা আপনারা কীভাবে রেডি করবেন সেই নাম্বারগুলো আপনি কোথায় পাবেন আমি দেখিয়ে দেব। তার আগে আপনারা একটু চেষ্টা করুন, খুঁজে দেখুন যে IPPMS অ্যাপে আপনারা পেয়ে যাবেন। ওকে, এবার নেক্সট আপনাদেরকে কি বলা হচ্ছে, ফুল সিগনেচার করতে হবে। আপনারা যারা ভিলেজ পুলিশ আছেন, সিভিক ভলেন্টিয়ার আছেন, এবার বলা যে সিগনেচার অফ দ্য ইস্যুইং অথরিটি। তো এখানে ইস্যুইং অথরিটিকে আপনার যদি IC থানা হয় সেক্ষেত্রে আপনি থানার সাথে কথা বলবেন, বা OC থানা হোক সেক্ষেত্রে থানার সাথে কথা বলবেন। আপনার এই যে এনরোলমেন্ট ভাইড নাম্বার এটা সঠিক আছে, আপনি বর্তমানে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন, 3 বছরের সার্ভিস কমপ্লিট করেছেন, এছাড়া এনরোলমেন্ট ডেট অফ বার্থ অর্থাৎ রেজিস্টার করার সময় ডেট অফ বার্থ যেটা দিয়েছিলেন সেই সব কিছু সঠিক সত্যতা যাচাই করে ইস্যুইং অথরিটি এখানে স্বাক্ষর করবে। সেটা আপনি আপনার থানার সাথে কথা বলবেন, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করছেন সেই ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন। তারা যদি সেখান থেকে করে দেন সত্যতা যাচাই, তো সেক্ষেত্রে সেখান থেকে হয়ে যাবে। না হলে ওনার কাছে থেকে আপনাদের SP চলে যাবে, SPতে ফরওয়ার্ড হওয়ার পরে সেখান থেকে হবে। তো এই বিষয়টা সম্পূর্ণ আপনি সঠিকভাবে জানতে পারবেন আপনার থানায় এই ফরম্যাটটা দেখাবেন, এবং এখানে এই বিষয়টা ইস্যুইং অথরিটির সিগনেচার, আর এখানে যে আপনাদের ইস্যুইং অথরিটির স্ট্যাম্প সই করতে হবে আপনার ছবি সত্যতা যাচাইয়ের জন্য। এই বিষয়গুলি আপনারা আপনার থানা থেকে খোঁজ নিয়ে জেনে নিতে পারবেন। ক্লিয়ার? এবারে যদি তাও আপনি না বুঝতে পারেন যে IPPMS অ্যাপে কোথায় এনরোলমেন্ট ভাইড নাম্বার পাবো, ডেটটা কোথায় পাবো, রেজিস্টার ডেট অফ বার্থ কোথায় পাবো, এগুলো যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া ইস্যুইং অথরিটির সিগনেচার নিয়ে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে শুধু এই ফরম্যাট নিয়ে একটি সিঙ্গেল ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো।